আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমি আপনাদের দেখাবো যে একটা মিডিয়া বুটেবল হিসেবে কিভাবে ক্রিয়েট করতে হয়। তার মানে হচ্ছে আমরা যখন বাজার থেকে একটা কম্পিউটার কিনে নিয়ে আসি, কম্পিউটারটা আসলে দেখতে কিছুটা ছবির যে কম্পিউটারটা দেখতে পাচ্ছেন এরকম থাকে, একটা মনিটর, কিবোর্ড, মাউস এবং একটা সিপিইউ থাকে, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। এর ভিতরে আসলেও কি নতুন কম্পিউটার যখন আপনি কিনে নিয়ে আসেন বাজার থেকে, এর ভিতরে একটা স্টোরেজ ডিভাইস হিসেবে হার্ড ডিস্ক অ্যাড করা থাকে অথবা এসএসডি থাকে। বাট এর ভিতরে যদি কিছু না থাকে তাহলে আপনি একটা অপারেটিং সিস্টেম, যেমন হচ্ছে আমরা ওএস হিসাবে ইউজ করি, কেউ লিনাক্স ইউজ করি, কেউ উইন্ডোজ ইউজ করি। তাহলে আপনি যদি উইন্ডোজ এখানে রান করাতে চান তাহলে সফটওয়্যারটা মাইক্রোসফটের কাছ থেকে ডাউনলোড করে এই সফটওয়্যারটা আপনার হার্ড ড্রাইভের ভিতরে রাখতে হবে, অর্থাৎ আপনার যে কম্পিউটার সিস্টেম আছে তার ভিতরে ইনস্টল করতে হবে। তাহলে ইনস্টল করার জন্য এখন আমার কম্পিউটারে যদি কিছু না থাকে সেক্ষেত্রে আমি কিন্তু একটা সফটওয়্যার এর ভিতরে কপি করে নিতে পারি না, কারণ আমার কম্পিউটারটা রান করবে বাট কোনো সফটওয়্যার ইন্টারফেস আমরা পাবো না। শুধু আমরা বায়োসের কিছু ফাংশন অ্যাক্সেস করতে পারবো। সো আমাদের ফার্স্ট টাইম যাতে আমরা হার্ড ডিস্কের ভিতরে এই সফটওয়্যারটা ইনস্টলেশন করতে পারি, তার প্রসেসটা কিভাবে করতে হয় সেই ডিটেল আমার চ্যানেলে থাকবে। বাট হচ্ছে আজকে আমি এটার একটা অংশ দেখাবো, শুধু কিভাবে একটা বুটেবল মিডিয়া হিসেবে আপনারা ক্রিয়েট করবেন। সো একটা কম্পিউটারকে অপারেটিং সিস্টেম সেটআপের জন্য আমাদের কিছু জিনিস লাগবে। সেটা হচ্ছে, ধরে নিলাম যে এটা আমার একটা হার্ড ড্রাইভ। এই হার্ড ড্রাইভকে আমি কিছু ডেটা এখানে রাখতে পারি, যেটাকে আমরা বলতেছি ওএস, অপারেটিং সিস্টেম সফটওয়্যার। অপারেটিং সিস্টেম হিসাবে আমি উইন্ডোজ 10টা সিলেক্ট করলাম। এখন এখানে এটা রাখার জন্য আমার মাইক্রোসফটের কাছ থেকে প্রথমে সফটওয়্যারটা ডাউনলোড করতে হবে, অথবা আপনি যে কোনো ট্রাস্টেড সাইট থেকেও এটা ডাউনলোড করে নিতে পারেন। এটা ডাউনলোড করার পর একটা বুটেবল পেন ড্রাইভ তৈরি করতে হবে এই সফটওয়্যারের মাধ্যমে, অথবা আপনি যদি চান একটা সিডি অথবা ডিভিডিতে রাইট করতে হবে। এখন একটু চিন্তা করেন, আমাদের যে অপারেটিং সিস্টেমটা আমরা ডাউনলোড করি এটার সাইজ কিন্তু অনেক বড় হয়ে যায়, সেক্ষেত্রে একটা সিডিতে কিন্তু আসলে এতটুক জায়গা থাকে না। সো আপনাদের কি করতে হবে, এটা একটা ডিভিডিতে বার্ন করতে হবে। একটা ডিভিডিতে যদি আপনি বার্ন করেন সেক্ষেত্রে আপনার এটা ডিভিডি রমে ইনসার্ট করিয়ে আপনি অপারেটিং সিস্টেমটা এই হার্ড ড্রাইভের ভিতরে ইনস্টল করতে পারবেন, অথবা একটা বুটেবল মিডিয়াতে যদি আপনি এটা কপি করেন অথবা বুটেবল মিডিয়া হিসেবে ক্রিয়েট করেন সেক্ষেত্রেও এর ভিতরে রাখতে পারবেন। এখন এইখানে কিছু ডিপেন্ডেন্সি আছে যেটা আপনার ধীরে ধীরে বুঝতে হবে, তাহলে আপনার ইনস্টলেশন প্রসেস এবং ট্রাবল শুটিংয়ে আপনাকে অনেক হেল্প করবে। আপনি একটা জিনিস খেয়াল করেন যে একটা হার্ড ড্রাইভ ফার্স্ট টাইম কিন্তু আপনারা কি করতে পারবেন না, অ্যাক্সেস করতে পারবেন না এবং কি এটা ইউজ করতে পারবেন না একটা ফাইল রাখার জন্য। এটা ফার্স্ট টাইম আনঅ্যালোকেটেড অবস্থায় থাকে। আমি এরপরেও কিছু ভিডিও দিব যেগুলাতে আপনার হার্ড ড্রাইভ কীভাবে পার্টিশন করবেন, কি অবস্থায় থাকে, কিভাবে পার্টিশন ডিসাইজ করবেন, এই পার্টিশনের বিষয়গুলো আপনাদের বুঝিয়ে দিব, যাতে আপনারা স্টেপ বাই স্টেপ নিজেই কম্পিউটার ইনস্টলেশন পাশাপাশি আপনার ট্রাবল শুটিংগুলো নিজে বাসায় বসে করতে পারেন। এর জন্য আপনার আর কোনো কম্পিউটার শপে যাইতে হবে না। আপনি যদি আমার চ্যানেলের বাকি ভিডিওগুলো দেখেন তাহলে এগুলো আপনি বাসায় বসে করতে পারবেন। এখন একটু দেখেন যে হার্ড ড্রাইভটা আনএলোকেটেড অবস্থায় থাকে, এই পার্টিশন নিয়ে আমি পরবর্তীতে আপনাদের ভিডিও দিব। জাস্ট হচ্ছে আজকে আমি দেখাবো শুধু একটা বুটেবল মিডিয়া কিভাবে তৈরি করতে হয়। এখন আমি আগে থেকেই সব কিছু ডাউনলোড করে রেখেছি। একটু খেয়াল করেন যে এখানে উইন্ডোজ 10 প্রো একটা আইওসো ফাইল আছে, এটা হচ্ছে একটা সিডি ইমেজ বা ডিস্ক ইমেজ ফাইল, এবং কি রুফুস নামে একটা সফটওয়্যার আমি ডাউনলোড করে রেখেছি। এই রুফুস সফটওয়্যারের মাধ্যমে আমরা কি করতে পারি, যে এই যে একটা সফটওয়্যার আছে এটা আসলে একটা সফটওয়্যার ফাইল, হ্যাঁ এটা একটা আইওসো ফাইল। এটার আইকনটা আসলেও কোনো ইস্যু না, আপনি দেখেন এটা একটা আইওসো ফাইল, এটা আসলে ভিএলসি মিডিয়া প্লেয়ারের আইকন হয়ে আছে, কারণ আমি এটার প্রপার্টিসে দিয়ে রাখছি এটা ওপেন
করার জন্য আপনি যে আপনার পিসিতে অন্য কোনো আইকনও পাইতে পারেন, ঠিক আছে, এটা কোনো সমস্যা না। বাট এটা একটা সিডি ইমেজ, ডিস্ক ইমেজ, আইএসও ইমেজ, এটা একটা বুটেবল মিডিয়া আমি তৈরি করব রুফুস সফটওয়্যারের মাধ্যমে। এই সফটওয়্যারটা আপনি ডাউনলোড করতে পারেন, ফ্রি সফটওয়্যার। এছাড়াও বিভিন্ন সফটওয়্যার আছে যে সফটওয়্যারগুলো আপনাকে বুটেবল আইএসও থেকে আপনার উইন্ডোজ সেটআপের ক্ষেত্রে হেল্প করবে। তাহলে আমি একটু ওয়েবসাইটটা দেখিয়ে দিচ্ছি। এখানে দেখেন রুফুসের একটা ওয়েবসাইট আছে, আপনারা চাইলে এখান থেকে ফ্রিতে এটা ডাউনলোড করতে পারবেন। এটা ফ্রি এবং কি এটা পোর্টেবল ভার্সন পাওয়া যায়। পোর্টেবল ভার্সনের সুবিধা হচ্ছে যে এটা যদি আপনি একটা পেন ড্রাইভে রেখে দেন যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবেন এবং কি এটা ডাবল ক্লিক করলেই এটা কি হবে, এটা ওপেন হয়ে যাবে। তাহলে এটা ডাবল ক্লিক করলে ওপেন হবে এবং ইন্টারফেসটা এরকম দেখাবে। তাহলে খেয়াল করেন, ফার্স্টে আমরা এখানে ডিভাইস হিসেবে কোনো কিছু শো করতেছে না, কারণ কি আমাদের কোনো পেন ড্রাইভ এখানে ইনসার্ট করা নাই। কারণ আমরা একটা পেন ড্রাইভে কী করব, এই ফাইলটা কপি করব উইন্ডোজ 10 প্রো। তাহলে আমাদের এই রানিং কম্পিউটার থেকে এই পেন ড্রাইভের ভিতরে এই ফাইলটাকে এই সফটওয়্যারের মাধ্যমে কপি করব। তার মানে এই সফটওয়্যারটা আপনার কোথায় থাকবে, পেন ড্রাইভের ভিতরে। তাহলে পেন ড্রাইভটা আমি একটা নতুন কম্পিউটার ইনসার্ট করব এবং কি রান করার পর আমি ফার্স্ট টাইম রানিং প্রসেস কি এটা আমি পরের ভিডিওতে দেখাবো। পেন ড্রাইভ থেকে আপনার কম্পিউটারটা বুট হবে এবং কি এই সফটওয়্যারটা এক্সিকিউট করবে। উইন্ডোজ 10 প্রোর যে সফটওয়্যারটা আপনার পেন ড্রাইভে আছে এটা এক্সিকিউট করবে এবং কি এটার ইন্টারফেসের মাধ্যমে আপনাকে ইনস্টলেশন প্রসেসে নিয়ে যাবে এবং আপনি ইনস্টলেশন করতে পারবেন আপনার কম্পিউটারে থাকা হার্ড ড্রাইভের ভিতরে। সো আমি একটা বুটেবল মিডিয়া আগে এটার ভিতরে ইনসার্ট করতেছি। একটু খেয়াল করেন যে আমার কোনো ডিভাইস শো করতেছে না। আমি পেন ড্রাইভটা একটু ইনসার্ট করি। ইনসার্ট করার পর দেখেন যে এখানে আমি পেন ড্রাইভটা ইনসার্ট করার পর দেখেন এখানে আমার ডিভাইস হিসাবে একটা বুটেবল না, এটা এখনো বুটেবল হয়নি, আমি করলে হবে। 32 জিবি একটা পেন ড্রাইভ শো করতেছে। আপনার যদি একাধিক পেন ড্রাইভ থাকে তাহলে এখানে শো করবে এবং কি ওখান থেকে আপনি একটা সিলেক্ট করেও দিতে পারবেন যে আমি এই পেন ড্রাইভটাকে এই সফটওয়্যারটার মাধ্যমে বুটেবল করতে যাচ্ছি। তাহলে এইখানে কিছু অপশন আছে, আপনি একটু খেয়াল করেন যে অপশনগুলো হাইড হয়ে আছে। হ্যাঁ, হাইড হয়ে আছে কারণ কি আমি এখনও কোনো ডিস্ক ইমেজ ফাইল বা আইএসও ফাইল এখানে সিলেক্ট করে দেইনি। আপনি যদি চান এটাকে টেনে এটার উপরে ছেড়ে দিতে পারেন, অথবা আপনি যদি চান এটা ব্রাউজ করেও সিলেক্ট দিয়ে ব্রাউজ করেও ওই ফাইলের লোকেশনটা দেখাই দিতে পারেন। যে কোনো ওয়েতেই করা যায়। আমরা এটাতে ড্র্যাগ করে ছেড়ে দিচ্ছি। দেখেন এখানে ডিস্ক আর আইএসও ইমেজ দেখাচ্ছে, বাট আমি যখন এটা ছেড়ে দিব দেখেন উইন্ডোজ 10 দেখাচ্ছে। তাহলে এটা আসলেও এখন রেডি। একটা পেন ড্রাইভ দেওয়া হয়েছে, এখানে একটা আইএসও ফাইল দেওয়া হয়েছে যেটার মাধ্যমে এই ফাইলটা এই পেন ড্রাইভে কপি হবে। এবং একটু খেয়াল করেন এখানে একটা পার্টিশন স্কিম আছে, পার্টিশন স্কিমটা জিপিটি দেখাচ্ছে। তাহলে এখানে জিপিটি কি এমবিআর কি সেটা আমি আরেকটা ভিডিও দিব, তার ভিতরে আপনারা এর পার্থক্য বুঝতে পারবেন আসলে জিপিটি কেন করতে হয়, এমবিআর কেন করতে হয়। আসলে এটা হার্ড ডিস্কের একটা পার্টিশন স্কিম। তাহলে দেখেন উপরে লিখেই দিছে পার্টিশন স্কিম, এটা হচ্ছে মাস্টার বুট রেকর্ড এবং জিপিটি হচ্ছে জিইউআইটি পার্টিশন টেবিল। তাহলে এইটা কেন বা এটা কোনটা আপনি অ্যাপ্লাই করবেন, এটা সুবিধা অসুবিধা কি, এটা আমাদের পার্টিশনের আরেকটা ভিডিও থাকবে, সেটাতে আপনারা দেখতে পারবেন। তাহলে দেখেন এখানে কিন্তু আমি তেমন কিছু চেঞ্জ করি নাই, জাস্ট হচ্ছে এখানে আমার একটা পেন ড্রাইভ অটোমেটিক ডিটেক্ট করছে। যদি একাধিক থাকতো তাহলে আমি যে কোনো একটা সিলেক্ট করে দিতাম। এখানে জাস্ট হচ্ছে আমি আইএসও ইমেজটা দেখাই দিছি। আর পার্টিশন স্কিম আপনি জিবিটি এমবি আর যে কোনোটাই রাখতে পারেন এবং কোনটার সাথে কোনটা কাজ করবে সেটা আমি পরের ভিডিওতে আপনাদের দেখাই দিব। তাহলে একটু খেয়াল করেন যে এখানে স্টার্ট অপশনে যদি আপনি ক্লিক করেন, ক্লিক করার পর আপনাকে একটা ওয়ার্নিং দিবে যে আপনার পেন ড্রাইভে যদি কোনো কিছু থাকে তাহলে সেগুলো সে ডিস্ট্রয় করে দিবে। হ্যাঁ, মানে আপনার ইরেজ করে দিবে, ওখানে আর কিছু থাকবে না, আপনার পেন ড্রাইভটা ওর মতো করে ফরম্যাট দিয়ে নিবে এবং কি এই সফটওয়্যারটাকে এই পেন ড্রাইভের ভিতরে কপি করে দিয়ে দিবে। তাহলে একটু খেয়াল করেন আমি ওকে করে দিচ্ছি। দেখেন যে আপনার এটা স্ট্যাটাসে দেখাচ্ছে যে আপনার প্রোগ্রেসটা কিভাবে হচ্ছে। এখন একটু খেয়াল করেন যে এখন আপনার ফাইল সিস্টেম ক্রিয়েট করতেছে, এরপরে এই সফটওয়্যারগুলো ওটার ভিতরে কপি করবে। যে দেখেন আইএসও ফাইলটা কপি করতেছে। তাহলে আইএসও ফাইলটা মূলত একটা সিঙ্গেল ফাইল দেখাচ্ছে, বাট যখন
এটা কপি হয়ে যাবে, এটার ভিতরে যে সফটওয়্যারগুলা ছিল সেগুলো আসলেও আমরা অনেক সময় কিছু জিপ ফাইল থাকে যেগুলাকে এক্সট্রাস করে এর ভিতরে যা আছে সব পাই, তাহলে এই ফাইলগুলাকেই কিন্তু আসলে কপি করে পেনড্রাইভের ভিতরে সে দিচ্ছে। বাট আপনি যদি এটা কপি করে পেস্ট করে পেনড্রাইভের ভিতরে দিয়ে দেন তাহলে এই সফটওয়্যারটা কাজ করবে না। এবং কি আপনি যদি ফাইল ফরম্যাটগুলো ঠিক মতো বুঝেন, এখানে দেখেন ফাইল সিস্টেম এনটিএফএস বলা হয়েছে, তাহলে এনটিএফএস কেন বলা হয়েছে, এই জিনিসগুলো যদি আপনি বুঝেন তাহলে আপনি নিজেও এক সময় এটা এক্সট্রাস করে এর ভিতরের ফাইলগুলো কপি করে একটা পেনড্রাইভ বুটেবল মিডিয়া হিসেবে তৈরি করতে পারবেন। বাট যেহেতু বিগিনার লেভেলে আপনাদের এই সফটওয়্যারের হেল্প নেওয়াটাই সবচেয়ে বেটার, বাট অ্যাডভান্স লেভেলে গেলে আপনি নিজেও এটা করতে পারবেন, এই সফটওয়্যার যে কাজগুলো করে দিচ্ছে আপনি আপনার মতো করে করতে পারবেন। এর জন্য পরের ভিডিওগুলোও আপনারা দেখেন, এবং কি আমার হার্ডওয়্যার রিলেটেড চ্যানেলের ভিতরে হার্ডওয়্যার রিলেটেড যে ভিডিওগুলো আছে অ্যাসেম্বলিং থেকে শুরু করে সব ধরনের ভিডিওই আপনারা পাবেন। ধৈর্য সহকারে যদি আপনারা চ্যানেলটা দেখেন তাহলে আশা করি হার্ডওয়্যার রিলেটেড যত প্রবলেম আছে, হ্যাঁ, আপনাদের বাসায় বসেই সলভ করতে পারবেন আশা করি, যদি আপনারা ঠিক মতো দেখেন এবং বোঝার চেষ্টা করেন। তাহলে আমরা ভিডিওটা একটু স্কিপ করে যাচ্ছি, কারণ হচ্ছে এটা হইতে যে টাইম লাগবে শেষের দিকে গিয়ে আমি আবার দেখাচ্ছি যে আসলে পেন ড্রাইভের ভিতরে কোন ধরনের ফাইলগুলো কপি করা হচ্ছে। দেখেন আমাদের আইএসও ফাইলটা কপি হচ্ছে এবং প্রায় শেষের দিকে, আমরা আর কিছুক্ষণ সময় নিলে এটা কমপ্লিট হয়ে যাবে। আমরা লাস্ট প্রসেসটাও দেখতেছি। সো দেখেন এটার স্ট্যাটাস দেখাচ্ছে শেষের দিকে হচ্ছে, মেবি খুব দ্রুতই শেষ হয়ে যাবে। এটা খুবই ইজি একটা প্রসেস, ইনস্টলেশন রিলেটেড যে কোনো হেল্পের জন্য আমি আমার মেইল অ্যাড্রেস দিয়ে দিব, এটাতে আপনারা যোগাযোগ করতে পারেন। তাহলে একটু খেয়াল করেন আমাদের বুটেবল মিডিয়াটা রেডি হয়ে গেছে। বাট এইখানে একটু লক্ষণীয় বিষয় হচ্ছে, যেমন হচ্ছে এখন যদি আমি আবার স্টার্ট দেই তাহলে ফার্স্ট থেকে আপনার বুটেবল মিডিয়াটা আবার ফরম্যাট হবে, আবার ফাইল কপি করা শুরু করবে। এর জন্য আপনি এটা রেডি হয়ে যাওয়ার পর কখনো স্টার্ট বাটনে ক্লিক করবেন না, সেক্ষেত্রে আপনার শুরু থেকে আবার কি করবে, সেম প্রসেস, মানে যে প্রসেসটা অলরেডি আমরা শেষ করেছি সেই প্রসেসটা আবার হবে। তাহলে আমার যেহেতু এটা কমপ্লিট হয়ে গেছে সেক্ষেত্রে আপনি এটা ক্লোজ করে দিতে পারেন। এখন আমি একটু আমার বুটেবল যে মিডিয়া আছে সেটার ভিতরে প্রবেশ করতেছি, একটু খেয়াল করে দেখেন। দেখেন এইখানে আমি আমার পেন ড্রাইভটাতে প্রবেশ করেছি, দেখেন এখানে সেটআপ ফাইল থেকে শুরু করে সাপোর্টিং যা আছে ফোল্ডার, ফাইল ফোল্ডার সব কিছুই এইখানে নিয়ে এসেছে। বাট আমরা আগে কি করছিলাম, দেখেন আগে ছিলাম হচ্ছে একটা সিঙ্গেল ফাইল। একটু খেয়াল করে দেখেন, এটার আমরা প্রপার্টিজ দেখি,
খেয়াল করে দেখেন এটা হচ্ছে 3.62 জিবির একটা ফাইল ছিল, হ্যাঁ 3.62 জিবির একটা ফাইল। তাহলে এই ফাইলটা মূলত হচ্ছে এর ভিতরেও ওই ফাইলগুলাই আছে যে ফাইলগুলা আমরা এটার ভিতরে দেখতে পাচ্ছি। আমরা যদি সবগুলো মিলিয়ে এটার প্রপার্টিজ দেখি, খেয়াল করে দেখেন এটাও 3.62 জিবি। সো এখন আমার এই পেন ড্রাইভটা বুটেবল মিডিয়া হিসেবে তৈরি হয়েছে। এই পেন ড্রাইভের মাধ্যমে আমরা কি করতে পারি, এই পেন ড্রাইভের মাধ্যমে আমরা এখন একটা অপারেটিং সিস্টেমকে একটা নতুন পিসিতে সেট আপ করতে পারবো। তাহলে সেট আপ প্রসেস সহ যাবতীয় যা আছে সব প্রসেসগুলো আমি আপনাদের দেখিয়ে দেব নেক্সট ভিডিওতে, যে আপনারা কিভাবে একটা অপারেটিং সিস্টেম ইনস্টল করবেন একটা ব্ল্যাঙ্ক হার্ড ড্রাইভের ভিতরে। তাহলে সেটা দেখার জন্য আমার সাথেই থাকুন এবং হার্ডওয়্যার রিলেটেড যে কোনো প্রবলেম বাসায় বসেই কমপ্লিট করুন।